আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর মূল ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ 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 আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন। আজকের ভিডিওটা শুরু করছি বনানী 4 নম্বর রোড থেকে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার বাসা হচ্ছে উত্তরাতে। আর আমি উত্তরা থেকে বনানী এসে আমি এই জায়গাটাতে এসে বিশেষ করে 4 নম্বর রোডের এখানে অনেক রিক্সা পাওয়া যায় গুলশানে যাওয়ার জন্য। তো আমি মূলত এখান থেকেই রিক্সায় উঠি। তার আগে আমি যে কাজটা করি, সকালে এসে এখানে চা খাই। বিশেষ করে এই দোকানটা থেকেই আমি সবচেয়ে বেশি চা খাই। তারপরে এদিকে আরেকটা দোকান আছে, আবার আরেকটু সামনে গেলে এখানে পরোটা পাওয়া যায়, ওখানে গিয়ে আমি আবার পরোটাও খাই মাঝে মাঝে। তো আপনারা নিশ্চয়ই এর আগের ভিডিওতেও কাকার দোকানকে দেখেছেন। উনি এখানে আসলে ভাত বিক্রি করে। ভাত, তারপর হচ্ছে গিয়ে মাছ, মাংস, মুরগি, ডিম সবই পাওয়া যায় ওনার এখানে। আর দুপুরে অনেক মানুষ এখানে আসে খাওয়া দাওয়া করার জন্য। আর ঠিক তার পাশেই এখানে আবার পরোটা পাওয়া যায়। সব মিলিয়ে আসলে স্ট্রিট ফুডের অভাব নেই। এদিকটা হচ্ছে কি পরোটা বিক্রি করা হয়। পুরো এরিয়াটাতে আপনি যত দূর যাবেন বিভিন্ন জায়গাতে আপনি স্ট্রিট ফুড দেখতে পাবেন। তা আমি আজকে বনানীর বিভিন্ন দৃশ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যেমনটা বললাম, এখানে রাস্তার দুপাশে এরকম অনেক দোকান রয়েছে চা বিক্রি করে। বিশেষ করে চা, কলা এ ধরনের দোকান সবচেয়ে বেশি পাওয়া যায়। জাস্ট গাছটাকে দেখুন একবার, খুব সুন্দর কিন্তু এই গাছটা। ওই যে ওখান থেকে বের হয়ে আসছে, এসে পুরো জায়গাটা জুড়েই কিন্তু সে তার ঢালপাড়া গুলোকে মেলে ধরেছে। আর এদিক দিয়ে যখন আপনি হেঁটে যাবেন তখন কিন্তু ছায়া যেমন পাবেন, একই সাথে হচ্ছে বাতাসও পাবেন। সবকিছু মিলিয়ে এদিক দিয়ে হেঁটে যেতে কিন্তু ভালোই লাগে। আজকের ভিডিওতে আমি যে শুধুমাত্র আপনাদেরকে বনানীর বিভিন্ন দৃশ্য ঘুরে দেখাবো তা কিন্তু না। এই ভিডিওতে থাকছে বনানী, একই সাথে হচ্ছে গুলশান। বনানী আর গুলশানের ছোট ছোট বিভিন্ন দৃশ্য আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বিশেষ করে লোকাল যে দৃশ্যগুলো আসলে কেউ দেখাতে চায় না বা দেখায় না, এখানকার মানুষের জনজীবন, এদিককার অবস্থা কি কি আসলে আসলে দেখতে পাবেন, সবকিছুই থাকবে। তো সবার প্রতি একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 ভিডিওতে একটা লাইক করবেন। এই দিকটাতে আসলে ডাব বিক্রি করা হচ্ছে। আর আমাকে এখন রাস্তা ক্রস করতে হবে, ওই পাশে যাওয়া লাগবে। তাই আস্তে আস্তে এদিক দিয়ে সোজা হেঁটে গেলেই হচ্ছে বনানী সেন্ট্রাল মসজিদ। এই রাস্তার একেবারে লাস্ট মাথাতেই হচ্ছে বনানী সেন্ট্রাল মসজিদ। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিকে খুব সুন্দর একটা লাইফ কেয়ার রয়েছে, মানে এখানে হচ্ছে কি বেকারির প্রোডাক্ট গুলো বিক্রি করা হয়। না আপনাকে ইনস্ট্যান্ট তারা বানিয়ে দিবে, আর একটু সময় দিতে হবে তাদেরকে। সবকিছু মিলিয়ে কিন্তু খাবারটাও খুবই সুস্বাদু। যারা আসলে কফি খেতে পছন্দ করেন তাদের জন্য এসপ্রেসো হাউসটা খুবই জনপ্রিয় একটা প্লেস হতে পারে। এখানে যে শুধুমাত্র দামি খাবার পাওয়া যায় তা না, সব ধরনের খাবারই রয়েছে। অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে রাস্তার দুপাশেই। এই পাশটা তো আবার একটু কম, সামনে অনেক বেশি। আমি ওই দিকটাতেই যাচ্ছি, ওই দিকের দৃশ্যগুলো আপনাদের পুকুরে দেখাবো ইনশাআল্লাহ। তো এই দিকটাতে হচ্ছে কি বিভিন্ন ফ্রুটস পাওয়া যায়। তারপরে হচ্ছে গিয়ে আনারস, তরমুজ, আম, তারপর হচ্ছে পেয়ারা, এগুলাকে আসলে মিক্স করে পরে বিক্রি করা হয়। মিক্স করে বলতে সবগুলোকে মিক্স করে না, যার যেটা পছন্দ উনি ওটাই নেয়। এটাই হচ্ছে গিয়ে বনানীর দৃশ্য। আমি ওর মধ্যে অবস্থান করছি হচ্ছে বনানীতে। আর বনানীর বিভিন্ন দৃশ্য আপনাদেরকে এর মধ্যে ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো যেমনটা বললাম, আসলে খাবারের দোকানের এদিকে অভাব নাই। আপনারা অনেক খাবারের দোকান পাবেন। যেমন এখানে আরো একটা পরোটা বানানো হচ্ছে, মধ্যে পরোটার দোকান রয়েছে। তো সামনে এরকম অনেক, একটু পরপরই কিন্তু এই দোকানগুলো পাওয়া যায়। তো এখানে আবার গাজর আর হচ্ছে কি শসা বিক্রি করা হচ্ছে। এই মুহূর্তে বনানীতে অবস্থান করছি। আর বনানীর লোকেশনের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর যেমনটা বললাম, আজকে আমি শুধু যে বনানীর বিভিন্ন দৃশ্য ঘুরে দেখাবো তা না, বনানী একই সাথে হচ্ছে গুলশান, দুইটা জায়গারই বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখাবো। এদিকে আরো একটা হোটেল আছে, এখানে আসলে পরোটা ভাজা হচ্ছে এর মধ্যে। এরকম অনেক আসলে হোটেল রয়েছে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। এদিকে আসলে স্ট্রিট ফুডের অভাব নাই। শুধু যে রেস্টুরেন্ট রয়েছে তা না, এদিকে স্ট্রিট ফুডের জন্য অনেক বিখ্যাত। এই যে এই পাশটাতে আবার সিঙ্গারা বানানো হচ্ছে।
এই দিকটাতে আছে হচ্ছে গরম গরম সিঙ্গারা, তারপরে পাশে আবার এখানে ডাব বিক্রি করা হচ্ছে। তো বলা চলে আমি একেবারে বনানীর যে প্রাণ কেন্দ্র, মূল বনানী, ওই জায়গাটাতে অবস্থান করছি। সামনেই হচ্ছে গিয়ে বনানী সেন্ট্রাল মস্ক। এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে বনানী সেন্ট্রাল মস্ক বা বনানী কেন্দ্রীয় মসজিদের ঠিক সামনে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বনানীর বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করছি। বনানী কেন্দ্রীয় জামে মসজিদ এটা। তো অন্য কোনো ভিডিওতে ভিতরের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি এখন এই দিকটা দিয়ে চলে যাব। তো এখনো বনানীতে অবস্থান করছি আর চেষ্টা করছি বনানীর ছোট ছোট দৃশ্য বা বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য। তো এখন যেহেতু আসলে সকাল, আর সকালের দিকটাতে আসলে সবাই অফিসে যাওয়ার জন্য ব্যস্ত, এই জন্যই হচ্ছে গিয়ে অনেক মানুষকে দেখতে পাচ্ছেন। এই সেক্টরটা আবার মানুষের আনাগোনা একটু কম। আমি আসলে সকালবেলাতে যেটা করি, সকালবেলা আমি বনানী থেকে গুলশানে হেঁটেই চলে যাই। এতে সুবিধা হচ্ছে যে সকালের এক্সারসাইজটা হয়ে যায়। তো এই দিকটাতে আসে হচ্ছে গিয়ে টার্কিশ আড্ডা কাবাব। আর আমি ঠিক বনানী কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থান করছি। রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে বনানী কেন্দ্রীয় মসজিদ। আমি এখন অফিসের দিকে চলে যাব। এদিকটাতে আঙ্কেলে সেলাই করতেছি উনি, এদিকে আবার সিগারেট বিক্রি করতেছি। সবকিছু মিলিয়ে এই দোকানগুলো খুবই কমন, এই ধরনের দোকান অনেক বেশি দেখতে পাওয়া যায়। আর ওই পাশটাতে একটা হোটেল আছে, পরোটা ভাজা হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে। আর আমি এদিক দিয়ে সোজা চলে যাবো, এদিকে আর একটা চা কফির দোকান আছে, চা বিক্রি করা হচ্ছে। এমন দৃশ্য হচ্ছে এরকম ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করা, এই ধরনের দোকান অনেক বেশি দেখতে পাওয়া যায়। তো যেমনটা বললাম, আমি আজকের ভিডিওতে মূলত চেষ্টা করছি হচ্ছে বনানী, একই সাথে হচ্ছে গুলশানের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে বনানীতে, তবে খুব সুন্দর একটা বাতাস এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে, আর বাতাসটা কিন্তু খুবই ভালো লাগতেছে। তো এখনো আসলে যেহেতু সকাল, আর সকালবেলায় দিক দিয়ে হেঁটে যেতে ভালোই লাগে। আমি প্রতিদিনই চেষ্টা করি আস্তে আস্তে হেঁটে চলে যাওয়ার জন্য। এদিকে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছি। তো আমি এখনো অবস্থান করছি বনানীতে, আর চেষ্টা করছি বনানী লোকেশনের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাতে। এই দিকটা থেকেই আসলে হেঁটে আসলাম, আর এখন এইদিকে চলে যাব সোজা। এইখানে আগে রাস্তা পার হব, আর রাস্তা সামনে থেকেও পার হওয়া যাবে। এখানে একটা খেজুর গাছ দেখতে পেলাম, আর এই ধরনের দৃশ্য বনানীতে এবং গুলশানে অ্যাভেলেবল দেখা যায়। খেজুর গাছ, তারপর হচ্ছে তাল গাছ, অনেক দেখা যায়। তো আমি এই থেকে এখন সোজা চলে যাব, বাট এই পাশটাতে রোদ, ওই পাশটাতে গেলে ভালো হবে। ওই পাশটাতে চলে যাই। আমি এদিক দিয়ে যাওয়ার সময় আঙ্কেলের দোকান থেকে মাঝে মাঝে কলা, চা এগুলা খাই, ওনার চা ভালো হয়। সত্যি বলতে ভালোই লাগে এদিক দিয়ে হেঁটে যেতে সকালবেলা, দৃশ্যগুলোও খুবই সুন্দর। এদিক দিয়ে আবার একটা ফুলের দোকান আছে, ফুল তৈরি করা হয়, আহ, ফুল বিক্রি করা হচ্ছে। ফুলের তোড়াটাই মনে হয় বেশি পরিচিত, তোড়াটাই বেশি পরিচিত, ফুলের তোড়া। হ্যান্ড বুফেটা মানে খুব বেশি একটা পরিচিত না। বাস্কেট বলবেন, ডাইরেক্ট বাস্কেট, বাস্কেট। ডাইরেক্ট বাস্কেট। তো আমি আসলে এখনো বনানীতে অবস্থান করছি, আর যাচ্ছি অফিসের দিকে। আমাদেরকে আজকের ভিডিওতে মূলত বনানীর বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করছি।
খুবই ভালো লাগে আসলে এই দিকটা দিয়ে হেঁটে যেতে। আর এখানে যে একটা ফুলের দোকান আছে, এটা হচ্ছে মূলত 12 নম্বর রোড, এই ফুলের দোকানটা। তো এই সাইডটাতে এই একটাই ফুলের দোকান, এই পাশে আর ফুলের দোকান নাই। এই পাশটাতে শুধু এটাই ফুল, এখানে ফুল বিক্রি করা হয়। তো আমি এখনো অবস্থান করছি 12 নম্বর রোডে, এই যে নারিকেল গাছ। অনেকেই আসলে বিশ্বাস করবেন না যে বনানীতে আসার পরে যে তাল গাছ রয়েছে, তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ সবই দেখতে পাওয়া যায়। তা আমি এখন যাচ্ছি হচ্ছে গুলশানের দিকে, আর যাবো হচ্ছে লেকের উপর দিয়ে। আর লেকের উপর দিয়ে হেঁটে যেতে কিন্তু ভালোই লাগে। এই পাশটাতে আবার চা বিক্রি করা হচ্ছে এখানে। এই দোকানগুলো অনেক বেশি দেখতে পাওয়া যায়, অনেক কমন। আর এই দিকটাতে যে বিষয়টা আমার খুব ভালো লাগে, এখানে অনেক গাছপালা খুব সুন্দর করে আসলে সাজিয়ে রাখা হয়েছে গাছপালা, যার জন্য এদিক দিয়ে হেঁটে যেতে আরো বেশি ভালো লাগে। আমি চাইলে কিন্তু রিক্সা দিয়ে চলে যেতে পারতাম, বনানী থেকে গুলশানে রিক্সা দিয়ে যাওয়ার জন্য ভাড়া রাখি 50 টাকা। কিন্তু আপনাদেরকে আসলে বনানীর বিভিন্ন দৃশ্য আজকের এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো, এর জন্য আমি হেঁটেই যাচ্ছি। বাট আমি যখনই সময় পাই আমি হেঁটে যাই, সকালবেলা আসলে হেঁটে যেতে ভালো লাগে। আর সকালে দৃশ্যটা অনেক সুন্দর থাকে। আর সব মিলিয়ে আমার কাছেও ভালো লাগে, মর্নিং ওয়াকটাও হয়ে যায়। তবে ভালো, এখানে কিন্তু পরিশ্রমও হয়। আর এই যে ভিডিও তৈরি করতেছি, ক্যামেরা ধরে আসি, সবকিছু মিলিয়ে এখানে কিন্তু পরিশ্রম যে হয় না তা কিন্তু না, ভালো একটা পরিশ্রমও আছে। তো সবার প্রতি একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ প্লিজ, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আমি এখন আসি হচ্ছে বনানীতে, আর অলমোস্ট 5 মিনিট এর মধ্যেই কিন্তু আমি পৌঁছে যেতে পারবো হচ্ছে গুলশানে। আমি যাবো হচ্ছে গুলশান লেকের উপর দিয়ে। আমি গুলশান লেকেরও কিছু দৃশ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি এখন অলমোস্ট চলে আসছি গুলশানের কাছাকাছি। আর গুলশান লেকে যেতে আমার আর বেশিক্ষণ সময় লাগবে না। তো যেমনটা বললাম, আমি প্রায় কাছাকাছি চলে আসছি গুলশানের। তো মোট অবস্থান করছি হচ্ছে বনানীতে, আর এখান থেকে এখন চলে যাবো হচ্ছে গুলশানে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আসলে বনানী এবং গুলশান দুইটা জায়গারই দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি। এক ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব না, এটা আপনারাও হয়তো জানেন। বাট যথেষ্টটুকু সম্ভব, বিশেষ করে হচ্ছে গিয়ে লোকাল দৃশ্যগুলা কেমন হয়ে থাকে, ওইদিকে মানুষজন, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সবকিছু দেখানোর চেষ্টা করছি। আমি এখন রাস্তার ওপাশে যাব, আর এখানে একটা মজার বিষয় রয়েছে, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। একটু সামনে গিয়েই বলতেছি আপনাদেরকে। আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে গুলশান লেকে। তবে এখানে একটা মজার বিষয় আপনাদেরকে দেখাই, ওই পাশটা হচ্ছে গুলশান, আর এই পাশটা হচ্ছে কিন্তু বনানী। মানে এখান থেকে মূলত বনানী শুরু হয়েছে। আর ওই পাশটা যে দেখতে পাচ্ছেন, ওই পাশটা হচ্ছে গুলশানের দৃশ্য। তবে এখানে মজার বিষয় হচ্ছে, আপনার যদি ওই পাশটা দিয়ে যান, ওই পাশটা দিয়ে যদি আপনার ব্রিজটা পার হন, তাহলে আপনি চলে যাবেন হচ্ছে গুলশান 2-এ। মানে এই দিক দিয়ে গুলশান 2 খুবই কাছে। আর আমি যদি গুলশান 1-এ যাবো, যার জন্য আমি এই পাশটা দিয়ে পার হবো। তো এখানেই হচ্ছে মজার বিষয় যে আপনি যদি জাস্ট সাইড চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনি 1 আর 2 খুব সহজে যেতে পারবেন। এটা অনেকেই হয়তো জানে না, তার জন্য অনেকে কিন্তু কনফিউশনে পড়ে যায়। আর ওই দিকটা দিয়ে গেলে ওই দিকটা কিন্তু চলে গেছে হচ্ছে আবার আজাদ মসজিদের দিকে। এখান থেকে আজাদ মসজিদ একেবারেই হাঁটা পথের দূরত্ব, খুবই কাছে। আর লেকের উপর দিয়ে হেঁটে যেতে কিন্তু এই মুহূর্তে খুবই ভালো লাগছে। এদিক দিয়ে আসলে হেঁটে যেতে ভালোই লাগে, যেমনটা বললাম। তো এই হচ্ছে, তবে সকালবেলা তো আরো বেশি ভালো লাগে, বিশেষ করে হচ্ছে গিয়ে 7টা-8টার দিকে। ওই সময়টাতে লেকটাও দেখতে খুব সুন্দর লাগে। তো যেমনটা বললাম, ওই পাশ দিয়ে গেলে ওই যে গাড়িগুলো বা ওই পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে তারা ওই দিক দিয়ে নামতেছে। ওই দিক দিয়ে নেমে খুব কাছেই হচ্ছে কিন্তু গুলশান 2। আর এদিক দিয়ে গেলে খুব কাছেই হচ্ছে গুলশান 1। আমি যাবো হচ্ছে গুলশান 1, যার জন্য আমি আর ওই দিক দিয়ে না গিয়ে আমি এদিক দিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে গুলশান লেকের দৃশ্য। আমি এতক্ষণ চেষ্টা করেছিলাম আপনাদেরকে বনানীর বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য, আর এখন চেষ্টা করছি গুলশানের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য। ও তাহলে আমি তো যাইতে পারলাম না, কি বলছি তা আপনি যান নাই?
তো ওই ব্রিজটা থেকেই আমি এসেছিলাম, ওই দিক দিয়ে হেঁটে এসেছি, ওই পাশটা থেকে হেঁটে এসেছি আমি। আর এখন লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমি এই মুহূর্তে বনানী থেকে চলে আসলাম হচ্ছে গুলশানে। আর আজকের ভিডিও তুমি যেমনটা বললাম আপনাদেরকে বনানী এবং গুলশানের বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তবে সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ 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 নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আসলে এই দিকটাতে যেতে যেতে ভালোই লাগতেছে, সবকিছু মিলিয়ে সুন্দর জায়গাটা, বিশেষ করে লেকের পাশ দিয়ে যেতে আরো বেশি ভালো লাগতেছে। আর এর পাশে একটু ছায়াও আছে, এরকম ছায়া থাকলে আসলে ভালো লাগে। আর এদিকের একটা কমন দৃশ্য, এরকম দোকান সব জায়গাতে আপনারা পাবেন, একটু বরফটে হেঁটে গেলে এরকম দোকান পাওয়া যায়। আর এখন যেহেতু আসলে রোদও উঠে গেছে, যার জন্য হচ্ছে কি হালকা একটু গরম লাগতেছে, তবে বাতাসটা থাকাতে ভালো লাগতেছে। তো সব মিলিয়ে আসলে খারাপ না। যেমনটা বললাম, আমি রিক্সা দিয়েই বেশিরভাগ সময় আসা যাওয়া করি, শুধুমাত্র আপনাদেরকে বনানী এবং গুলশানের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য আজকে আমি হেঁটেই রওনা দিলাম। তো এই মুহূর্তে আসলে গাড়ি অনেক কম, তার জন্য একটু নিরিবিলি মনে হচ্ছে। আর অলমোস্ট চলে আসছি, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে আমি অফিসে গিয়ে পৌঁছে যাব। মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশানে। এতক্ষণ আমি বনানীর বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম, আর এখন গুলশান একের বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটি হয়তো বিশ্বাস হবে না, কিন্তু গুলশানের মতো জায়গাতে আসলেও কিন্তু এখনো আমাদের বাংলা নৌকা দেখা যায়। নৌকা দিয়েই মানুষ আসা যাওয়া করে। ওই যে দেখতে পাচ্ছেন নৌকা দিয়ে আসতেছে ওনারা। এটা হচ্ছে মূলত এই যে বস্তিটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে করাইল বস্তি আর কি। তো করাইল বস্তিতে যারা থাকে তারা এরকম নৌকা দিয়েই হচ্ছে গিয়ে আসা যাওয়া করে, বা নৌকা দিয়েই পার হয়। লেকের এক পাশ থেকে আরেক পাশে যায় তারা নৌকা দিয়ে। এটা আসলে অনেকের কাছেই হচ্ছে অবিশ্বাস্য যে গুলশানে আসার পরে এখনো বাংলা নৌকা দেখা যায়, বা অনেকেই হয়তো ভাবেন যে নৌকা তো উঠেই গেছে, বাট আসলে কিন্তু না, এখনো কিন্তু নৌকা দিয়ে মানুষ আসা যাওয়া করছে। এই যে যদি আপনাদেরকে দেখাই, একটা নৌকা যাচ্ছে আর একটা আসতেছে, এরকম অনেক নৌকা দেখা যায়। এই পাশটাতে তো আছেই, মহাখালীর দিকটা তো ওই পাশটাতেও আছে, পাশটাতেও দেখা যায়। সে মুহূর্তে অনেক বড় জ্যাম দেখা যাচ্ছে। আর এই জায়গাটাতে মোটামুটি জ্যাম থাকেই, এটা একটা কমন দৃশ্য বলা চলে এই জ্যামটা। এটা প্রত্যেক দিনে শুক্রবার বাদে আর বাকি 6 দিনে কিন্তু এই জায়গাতে জ্যাম থাকে। তো এটা একেবারেই কমন দৃশ্য এই জায়গার জন্য। এদিক দিয়ে যারা আসা যাওয়া করে তারা আসলে এটা জানে। অলমোস্ট আমি কিন্তু অফিসের কাছাকাছি চলে আসলাম। আজকের মতো আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো। আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গুলশান লেকে। এখানে আসলে একটা কমন দৃশ্য, নৌকা দেখতে পাওয়া যায়, নৌকা দিয়ে এখনো মানুষ চলাফেরা করে। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বড় না করি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। তাদের সবাইকে আবারও একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ 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 আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। একই সাথে হচ্ছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমি প্রতিদিনই চেষ্টা করি বিভিন্ন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।